আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম প্রধান সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শহীদে কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং আপামর তৌহিদি জনতা, আমি দ্বিতীয়বার আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ের সহিত কালিমান বাক্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 21 বছর পর আকাশের নিচে জমিনের উপরে লাল দিঘির ঐতিহাসিক ময়দানে কোন বাধা বিপত্তি ভয় ভয় ভীম ছাড়া আল্লাহর নবীর সিরাতুন নবী মাহফিল করার এই দুর্লভ সুযোগ যিনি দিয়েছেন এবং গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল, আমি মনে করেছিলাম এই মাহফিল হয়তো স্থগিত হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মীদের এমন ঈমানের স্পিরিট, তারা প্রোগ্রামের কোন কার্যক্রম স্থগিত করে নাই। তাদের বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে তাদের প্রিয় মাহফিল করার তৌফিক দিবেন। ইসলামী ছাত্র শিবিরের ঈমানি এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাদেরকে পূরণ করার তৌফিক দিয়েছেন। আজকের এই বিশাল মাহফিল হওয়ার সুযোগ যিনি দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমার সময় খুব কম, আমার পরে আমাদের যার বক্তব্য শোনার জন্য দিন আগ্রহী আমরা অপেক্ষা করছি, তিনি অত্যন্ত অসুস্থ, ক্লান্ত, রোগাক্রান্ত আমার প্রিয় ভাই জনাব মৌলানা আমির হামজা সাহেব, তিনি আসবেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। যেহেতু এটা সিরাতুন নবী মাহফিল, সরাসরি রাষ্ট্রপতি কোন প্রোগ্রাম নয়, এই জন্য সিরাত দিয়ে কোরআন হাদিস দিয়ে আলোচনা শুরু করার দাবি রাখে আজকের মাহফিল। আপনারা কি বলেন? এই জন্য আল্লাহর ঐশী পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবার মধ্য দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনার আমি শুভ সূচনা করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলছেন, তোমরা সংঘবদ্ধভাবে কর্তৃত্বভাবে আল্লাহর ঐক্যকে সুদৃঢ়ভাবে করো, ইসলাম গ্রহণ করার পর বিচ্ছিন্ন হইও না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? ইসলামী ছাত্র শিবির এটা জান্নাতি দল এবং এটা শহীদে কাফেলা। আজকের মাহফিল জান্নাতি মাহফিল, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা যেতে চান আল্লাহকে দেখা? মাশাআল্লাহ, হাত নামান সংক্ষিপ্তভাবে। পৃথিবীর ভূগোলে চাষ দিলে পৃথিবীর সমস্ত রাস্তা কিভাবে যেতে হবে রাস্তা পাওয়া যায়, কিন্তু গুগলে চাষ দিলে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায় না। জান্নাতের রাস্তা পেতে চাইলে কোরআনে চাষ দিতে হবে। রাস্তা কোন দিকে, কিভাবে যেতে হবে, জান্নাত কোথায় অবস্থিত, সব দাগ খতিয়ান নকশা সব কোরআনে আছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে, জান্নাত থেকে বাইর করে দিলেন। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত। শ্রেষ্ঠ মানুষকে আমি শ্রেষ্ঠ জান্নাত দিতে চাই। জান্নাত কিভাবে যাবে তোমরা খুঁজো আল্লাহ কোরআনের প্রতিটি পাতাতে। কোরআন উঠা কর দে के जरा
मालूम तुझे हो जाएगा कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा है सुबहान अल्लाह कौले मोहम्मद कौले खुदा है আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দেবে কোন রাস্তা দিয়ে গেলে আমরা সহজে জান্নাত পেতে পারি এজন্য কোরআনের আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন তোমরা একত্রিতভাবে সুদৃঢ়ভাবে ইহতিসাম মজবুত করে তোমরা আমার রশিকে ধরো এখন আল্লাহ রশি কি হযরত আপনার এই যে ইবনে মাসউদ আবু সাঈদ খুদরি থেকে সহিহ রাওয়ায়াত থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর কোরআনের রশি কি আল কোরআনু হুয়া হাবলুল্লাহি মানদু মিনাস সামাই ইলাল আরদ আল্লাহ বলছেন যে রশি হচ্ছে আল্লাহর কোরআন রশি কি আল্লাহর কোরআন আল্লাহ একজন আল্লাহর রশি একটি আল্লাহ আসমান থেকে জমিনের দিকে প্রলম্বিত রশি নামিয়ে দিয়েছেন তোমরা যারা যারা জান্নাতে যেতে চাও আমার রশি নামের কোরআনকে সুদৃঢ়ভাবে মজবুতভাবে ধরো আমি আল্লাহ দয়া করে টান দিয়ে আহলে কোরআন যারা কোরআন প্রেমিক যারা কোরআন যারা ধরেছে আমি তাদেরকে সহজে দয়া করে জান্নাতে পৌঁছে রাজি আছেন নাকি নাই জান্নাত কোথায় ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল আল্লাহর সাধনের নিচে আপনার সাতবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা জান্নাত আল্লাহ বলেন 12000 গ্যালাক্সি পার হয়ে সাত আসমান পার হয়ে লাভ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি তোমরা যারা জান্নাতে সহজে যেতে চাও আমার কোরআনের নামের রশি নামের কোরআনকে তোমরা আঁকড়ে ধরো জান্নাতের উপরে রশি নামিয়ে দিয়েছি নিচের থেকে উপরে আল্লাহ রশি ধরো টান দিয়ে আমি জান্নাতে পৌঁছে দেব আর যারা রশি ধরে নাই জাহান্নাম হচ্ছে সাত তবক জমিনের নিচে ওয়াল মাসজুর আল্লাহ বলছেন এই সমুদ্রের শপথ যে সমুদ্র আগুনে পরিণত হবে এই আয়াতের তফসিরে এসেছে আল্লাহটি মহাসমুদ্রের অতল তলে আল্লাহ জাহান্নামকে পাথরের কঠিন স্তর দিয়ে রেখে দিয়েছেন যেদিন এই পাথরের স্তর সিঙ্গারের কারণে দিন্ন বিদীর্ণ হয়ে যাবে তখন এই আগুন যখন বিস্ফোরিত হবে বাইর হবে সমুদ্রের সমস্ত পানি আগুন হয়ে যাবে এই আগুনের শপথ আল্লাহ করছেন আর জমিন জান্নাত হচ্ছে উপরে জাহান্নাম হচ্ছে নিচে আল্লাহ বলেন যারা রশি ধরে নাই তারা নিচের দিকে চলে যাবে জাহান্নামে ঠিক কি না বলেন যারা ধরেছে তারা উপরে জান্নাতে যারা ধরে নাই তারা চলে যাবে জাহান্নামের নিচে আর যারা ধরেছে তারা কি সহজে জান্নাতে যেতে পারবে মানব জাতি শত্রু জিন শত্রু মানব শত্রু যারা কোরআনের প্রতিপক্ষ যারা কোরআন ধরেছে তাদেরকে অস্ত্র মারবে ছুরি মারবে বোমা মারবে হামলা করবে মামলা করবে রিমান্ড দেবে দল ছাড়া করবে বাড়িহারা করবে তাদের উপর জুলুম নির্যাতন কোরআনের প্রতিপক্ষ যারা তারা চালাবে যাতে কোরআনের রশি আমারা বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক কিনা বলেন কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এমন কোন আক্রমণ বাকি রাখবে না এমন কোন মানসিক শারীরিক মৃত্যু হুমাত দিয়ে তোমাদেরকে জর্জরিত করবে কোরআনের রশিকে বিচ্ছিন্ন করতে কিন্তু আমরা শপথ নিয়েছি আমরা মরব আমরা কোরআনের রশি ছাড়ব না রাজা আছেন নাকি নাই 16 বছর
এই শহীদি কাফেলা ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন নাই, চালানো হয় না। তাদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমতার মুখ দেখা হয়েছে। সাবেক ছাত্র শিবিরের সভাপতি দেওয়ার ভাইকে বিসিএস ক্যাডার করে সচিব বানাবার প্রস্তাব দিয়েছে, ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে, মুখ দিয়েছে। দেওয়ার ভাইয়ের পুরুষাঙ্গে আঘাত করেছে, জীবনে বিদা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এইভাবে নির্যাতন করেছে জামাত শিবিরের কর্মীদের উপর। কিন্তু আল্লাহর মেহেরবানি, জামাত শিবির এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলভাবে। 16টি বছর এই তৌহিদি জমিনের 1 ইঞ্চি মাটি তারা ছেড়ে দেয় না। প্রকাশ্য, কোথাও প্রকাশ্য, কোথাও নীরবে নিস্তব্ধে আল্লাহর দ্বীনের দাওয়াতের এই মিশন তারা জারি রেখেছে। স্লোগান দিবেন না, স্লোগান দিবেন না, আমার স্লোগান দিবেন না, আমার সময় খুব কম। এই নির্যাতনে তারা উত্তীর্ণ হয়েছে, এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহর নবী বলেন, আজিবা রাব্বুকা মিনাস সাবি লাইসা লাহু সুবুওয়াতুন। আল্লাহর নবী বলেন, এই সমস্ত যুবকদেরকে দেখলে আল্লাহ চমৎকৃত হন, আল্লাহ আশ্চর্যিত হন। সেই যুবকরা জুলুমের পরও কুরআন ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই, বিক্ষিপ্ত হয় নাই। আল্লাহর চোখে যারা তলে আছে, আল্লাহ তাদেরকে দেখলে খুশি হয়ে যায়। আজ ইসলামী ছাত্র শিবির বিশাল পরীক্ষা দিয়েছে এবং প্রকাশ্য গোপনে ছদ্মবেশে, ঠিক কিনা বলেন? এই যে 5 তারিখ স্বৈরাচার সরকারের বিদায়, এই বিদায়ের পিছে ছাত্র শিবিরের বিশাল অবদান। তো প্রকাশ্যভাবে ভূমিকা রেখেছে। অনেকেই বলে অপ্রকাশ্য কাজ করতে গিয়ে তারা নাকি মুনাফিক, তারা নাকি বেঈমান, ঠিক কিনা বলেন? এমন অপবাদ দিচ্ছে না? আরে মিয়া, অপ্রকাশ্যতে হাত ধরে গিয়ে প্রকাশ্য আইলে তো দুনিয়া বলে দিচ্ছে, অপ্রকাশ্য থেকে যে কাজ করেছে। আমরা সবাই চাইছি স্বৈরাচার বিদায় করা, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে যেখান থেকে আসে সেখান থেকে ভূমিকা রেখেছে। ছেলে বলে নানার বাড়ি যাব, বাপ বলে শাশুর বাড়ি যাব, মা বলে আমি বাপের বাড়ি যাব। শেষ পর্যন্ত দেখা যায় তিনজন একই বাড়ি, ঠিক না? প্রকাশ্য তিনি ভূমিকা রেখেছেন, তিনিও স্বৈরাচার বিরোধী। প্রকাশ্য তিনি রেখেছেন, তিনিও স্বৈরাচার বিরোধী। বুড়া গাড়াই এক জায়গায় সবারই অবস্থা। অতিনের উপর বক্তরা মুখা লাগতে না। জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলো, তোমরা মনে করছো আগামী ক্ষমতায় যাবে। জামাত শিবির যদি পাহারাদারি না করে 1 বছর আল্লাহর প্রথম ক্ষমতায় টিকা সম্ভব হবে না। জামাত শিবির বিশ্বস্ত একটি সংগঠন, সুতরাং এত বেশি কাল কুচিলাই সুন্নি চিন্নি খাইলা মনটা ছিল। 100 বিদায় করেছি, এখন আরেকজন আস্তে আস্তে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। এদিন একটা বলেছে ধর্মান্ধ ইসলামী দল। কি আশ্চর্যতা! বেশি অহংকার হয়েছে না? আল্লাহ অহংকার পছন্দ করে, এটা মনে রাখিয়ে। 16 বছর লেগেছে এদেরকে থানাতে। আমার মনে হয় তোমাদেরকে থানাতে 16 ঘন্টা লাগবে। অহংকার পরিহার করুন, মিলেমিশে সবাই কাজ করুন। আমার আল্লাহর এই বাংলাদেশের জমি ইসলামের জন্য আল্লাহ বাজেট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গোপনে থেকে তিনি দায়িত্ব পালন করছেন। ওরা পৃথিবীর বুকে একটা শৌকস এবং বুদ্ধিমান গোয়েন্দার নাম হচ্ছে মোসাদ, ঠিক না? এই শিবিরের ছেলেরা মোসাদের আরো উপর। বাংলাদেশের কোন গোয়েন্দা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কোন দলের নেতা কর্মীরা বুঝতে পারে নাই আন্দোলন কারা পরিচালনা করেছে। শিবির এমন একটি দল, দেখলে মনে হবে কোথাও শিবির নাই। যার
যখন দেওয়া হবে দেখা যাবে দলে দলে গ্রামে মঞ্চে ময়দানে শিবির ছাড়া আর কিছু না। এত বৃষ্টির পরে আজকের বিশাল এই তৌহিদি জনতা উপস্থিতি প্রমাণ করে নির্যাতনের মধ্য দিয়ে শিবিরের জনপ্রিয়তা কমে নয় আরো বেড়েছে। इस्लाम जिंदा होता है हर करबला की बात रंगलाती है हिला पत्थर से पिस जाने की बात। मेरी बात যদি আনেন পানি দিয়া উতার যে এটা কি পাড়া দিয়া যখন ডলবেন হাতে লাগাবেন তখন রং দেখা যাবে। এটা কি তো সঙ্গ দিলে রং আসতো না। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত আঘাত আসবে তারা দ্বিগুণ ভাবে জ্বলে উঠবে বারুদের মতো। ঠিক কিনা বলে যারা পারে নাই তাদের চেয়ে তোমরা শক্তিশালী না। যাক আমার কথা হলো যে আমার একটি কথা হলো শিবির গোপনে কাজ করেছে তাদের দলীয় পরিচয় ওরা বাউল বাবা কি জানছে কি জানোস ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পালন পুরোটা গোপন ছিল নমরুদের ভয়ে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের মা গোপন পরিচয় রেখে সন্তানকে দুধ পান করিয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর হওয়ার পরেও তার ভাইদের থেকে কৌশলগত কারণে নিজের পরিচয় গোপন রেখেছিল এবং হযরত আব্বাস ইসলাম গ্রহণ করার পর তিনি গোপন রেখেছিলেন আবু জেহেল আবু লাহাবের ভয়ে এমনকি বদরের জিহাদে বাহিকভাবে অভিনয় করার জন্য মুসলমানদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধে শরীক হয়েছে। এই যে গোপনের ইতিহাস আমরা তাদের উত্তরসূরি। আমি সেখান থেকে শিখেছি ইসলামের জন্য নিজের পরিচয় শুধু নয়, যদি জীবনের উপর আঘাত আসে কোন জুলুমের শিকার হতে হয় ওটা দলীয় পরিচয় নয়। ইসলাম আমাদের অনুমতি দিয়েছে নিজের ইমানকে নিজকে কুফরি কালাম যদি করতে হয় অতটুকু অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু ভিতরে ঈমান থাকতে হবে পরিপূর্ণ। মুনাফিকি করা যাবে না। আল্লাহর কোরআনে মান কাফারু বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহু ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। সূরা নূরে 106 নম্বর আয়াত। আমি সেটা তেলাওয়াত করেছি, পরে গিয়ে দিয়ে পড়বেন বুঝতে পারবেন। আল্লাহ বলেন ঈমান ভিতরে যদি থাকলে পুরো জুলুমের নির্যাতনের উপরে সম্ভাবনা দেখা দেয়, তোমরা ঈমানের কথা গোপন রাখতে পারবে, তোমাদের কোনো দোষ আমি আল্লাহ দেব না। ওরা পুরো হাদিসের নাম বলে সেটা বক্তব্য নাম বলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নাম বলে পরিকে ধর্মনীতি রাজনীতি পৃথক হতে হবে। অমুক নেতা ফতোয়া দিলেন জনসভাতে, হাল জামানার মুক্তি তিনি আলী পাতা জানে না। মসজিদে ভাই রাজনীতি করে যারা মানা, হয়তো তারা জন্মবন্ধ না হয় তারা। মসজিদে ভাই রাজনীতি মানা হতে পারে না। আমরা পেশার রাজনীতি করি না, আমরা সুদের ছাঁদাবাদী রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। আমরা মসজিদে বসে তাবলীগের মতো আজকে জামাত শিবিরদেরকে বলবো উপেন মসজিদে প্রোগ্রাম করবেন। ঠিক কিনা বলে নরম নরম রবীন্দ্রনাথ ঠাকুর না আর সঙ্গীতের মতো ঘুম গায়ে ফেলেছে। আমরা যারা জন্মতে যেতে চাই আমাদেরকে কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন। কিভাবে ধরবেন? তাই যতগুলো শক্তি আছে সব শক্তি দিয়ে কোরআন ধরতে হবে। কেন? কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঈমানের দরকার।
এই ঈমান নিয়ে কোরআনের রুচুকে ধরবেন। যারা ধরে নাই তারা জাহান্নামে যাবে, যারা ধরেছে তারা জান্নাতে যাবে, যারা ঢিলাগলি তরিকে একটু লাগিয়ে যাবে শিবিরের বকলের মতো মজবুত ধরে দাঁড়া বলবো। শিবিরের বকলি অন্তত দেখো অভিনয় করে দাঁড়ান দেখছি ওই মোবাইলের ডাউনলোড করতে জ্ঞান নাই, ওয়্যারলেস কি ইয়ারফোন গলায় দিয়ে দেওয়া আছে ওষুধ করতেন কিনোটা তো শিবিরের দরজ জন্য হুজুর নামাতে এই বাসি বাংলা বেশি তুই কি বুঝিনি ওটা দোকান তো কত হাম করতে জানো না তারা এই যে বিশ্বজিতের শিবির মনে করে মারি গেল ঠিক কিনা হয় আপনারই শিবির মনে করে হত্যা করেছে আর কত সন্তান মায়ের মুখ খালি করেছে বাংলাদেশের জন্য পুরো বাংলাদেশ ছিল করবল্লার ময়না শিবিরের প্রতিটি ছিল হুসাইনের উত্তরসূরি এই ময়দানে কত রকমের কৌশল কত রকমের চালাকি বুদ্ধি তার মধ্য দিয়ে 16 বছর পার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। সুতরাং তোমারা আর মারিও পরে হাতি চলে বাজার কুত্তা বকে হাজার, বুঝো হাতি চলে বাজার কুত্তা বকে হাজার। রাজারও আছে গড়র গড়র করে চালবে ছোট একটা ফোর পুরুলিয়া দাও অনে হাতি রে দে পুরো গাও গাও করে হাতি এবারে আমি রাজারও হাতি তুই গাও গাও নিয়ে বাজারে যা সম্ভব আমি রাজারও হাতি বাংলাদেশ জামাত ইসলামী রাজারও শাইরি পুরো বেঈমান প্রতিবেশী রাষ্ট্রের দালাল নয়। এরা রাজার সন্তানের মতো মাছ করবে, সামনের দিকে যত রকমের কুকুর আছে যাও করবে, এদিকে তাকাবার সময় আমাদের না। আমি আমার আলোচনা শেষ করতে চাই। এই ছাত্র শিবির যে কোরআন ধরেছে আমাদেরকে সেই কোরআন করতে হবে। জান্নাতে যেতে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কোরআন মুখী হতে হবে। প্রতিটি বার কোরআন